হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব জানুয়ারি 2026 কেমন যাবে, অর্থাৎ মাসিক রাশিফল নিয়ে আজকে চলে এলাম হাজির। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে আলোচনা করব জানুয়ারি মাস 2026 সাল কেমন যাবে। আর আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা এরিস সাইনকে নিয়ে। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনারা কী ফল পাবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে। প্রথমেই বলবো, জানুয়ারি মাস মেষ রাশি বা এরিস সাইনের মানুষ যারা আছেন, যারা কর্ম করছেন, কর্মের দিক থেকে মাসটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই ব্যস্ততাপূর্ণ হবে। তবে আপনাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ এবং নবম ঘরে তখন অবস্থায় থাকছেন, তাই মাসের শুরুতে রবি, মঙ্গল, শুক্রের সাথে থাকছেন, যার উপর দ্বাদশ ঘরে অবস্থানকারী শনি তার দৃষ্টি রাখছে, বৃহস্পতিও তার দৃষ্টিপাত করছে, মঙ্গল শনিকে দেখছে। এর ফলে কর্মক্ষেত্রে উত্থান পতনটা থাকবে। যদিও আপনার সহকর্মীদের আচরণ আপনার জন্য ভালো হবে, তারা আপনাকে আপনার কাজে সাহায্য করবে, তবুও আপনার স্থানান্তরের একটা সম্ভাবনা থাকছে। আর এই মাসে চাকরি পরিবর্তনের জায়গা আছে। মাসের শেষের দিকে যখন 4টে গ্রহ রবি, মঙ্গল, বুধ, শুক্র আপনার দশম ঘরে আসবে, তখন আপনার চাকরি পরিবর্তনের একটা ভালো সুযোগ আসবে। তবে এই সময়ে কর্মক্ষেত্রে সাবধান থাকুন, আপনার কাজের উপর মনোযোগ দিন। ব্যবসা করা যারা করছেন, ব্যবসায়িক মানুষ, মাসটা ভালো যাবে। বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে তার দৃষ্টি নিক্ষেপ করছে। সপ্তম ঘরে অধিপতি শুক্র মাসের শুরুতে রবি, মঙ্গল এবং বুধের সাথে নবম ঘরে থাকছেন, যেটা আপনাকে ভ্রমণের সুবিধা দেবে। আপনার ব্যবসায়িক ভ্রমণটা সফল হবে এবং মাসের শেষার্ধে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন, জানুয়ারি মাস 2026 অবশ্যই বলবো অর্থনৈতিক দিক থেকে পুরো মাসটা জুড়ে বৃহস্পতি তৃতীয় ঘরে, রাহু একাদশ ঘরে অবস্থান করবেন, যে কারণে আপনার আয়টা কিন্তু বাড়বে। আপনি আয়ের নতুন উৎস খুঁজে বের করার চেষ্টা করবেন, আয় বৃদ্ধি অনুভব করবেন। শনির যে অবস্থান থাকছে, ব্যয় ক্রমাগত বৃদ্ধি করার চেষ্টা করবে, যে কারণে একদিকে আপনার আয় যেমন বাড়বে তেমন অন্যদিকে ব্যয়টাও স্থির হয়ে যাবে। আপনাকে এই দুটোর মধ্যে একটা ভারসাম্যতা রাখতে হবে। কেতুর অবস্থানের কারণে এই সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ করাটা ঝুঁকিপূর্ণ হবে, তাই এই সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার চেষ্টা করবেন না। মাসের শুরুতে রবি, মঙ্গল, বুধ, শুক্র নবম ঘরে, তারপর শেষার্ধে দশম ঘরে আসার ফলে পারিবারিক সুখ কিছুটা বৃদ্ধি প্রাপ্ত হবে। আপনি পরিবারের জন্য কিছু নতুন জিনিস কিনতে পারবেন, বিলাসবহুল জিনিসপত্রের জন্য কিছু অর্থ ব্যয় করবেন, ঘরে সুখ থাকবে, সুখ সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কিছু স্থাবর সম্পত্তি কেনার পরিস্থিতি তৈরি হবে, যেটা পরিবারের সুখের পরিবেশ তৈরি করবে। একদিকে আপনি কিছু প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন, অন্যদিকে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজে অর্থ ব্যয় করবেন। আমরা স্বাস্থ্যের দিক থেকে দেখলে মাসটা আপস অ্যান্ড ডাউনসে ভরাই থাকবে। জানুয়ারি 2026 অবশ্যই বলবো মেষ রাশির মানুষদের স্বাস্থ্য অনেক ক্ষেত্রে অনেকের জন্য ভালো খারাপ মিশ্রিত। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো অবস্থায় থাকবে, রবি সান্নিধ্যে কারণ জ্বলন্ত অবস্থায় থাকবে, রবির সাথে শুক্র বুধ থাকবে, যে কারণে ফোড়া এবং ত্বক সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে। এই সময়ে আপনি কানে ব্যথা অনুভব করতে পারেন। মাসের শেষের দিকে যখন 4টে গ্রহ শুক্র, বুধ, রবি, মঙ্গল দশম ঘরে আসবে, তখন আপনার পিঠে ব্যথার মতো জায়গা তৈরি হবে। এই সময়ে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, তাই আপনাকে সুষম খাদ্য খেতে হবে, শরীরে পিত্তের পরিমাণ বৃদ্ধি যেন না পায়। আপনার কোনো সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আপনাকে বেশি করে তরল জাতীয় খাবারগুলো পান করতে হবে। এছাড়াও আপনার ঠান্ডা, ফ্লু, জ্বর এই ধরনের সমস্যা আসতে পারে। এই ধরনের সমস্যা থেকে একটু সতর্কতা রাখবেন। বুকের টান অনুভব করতে পারেন, বাতের কোনো সমস্যা আসতে পারে, এগুলোর দিকটা একটু মনোযোগ দেবেন, সেটা ভালো হবে। যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে আছেন, তাদের জন্য যদি দেখি প্রেম সম্পর্কের দিক থেকে মাসটা একটু দুর্বল আছে। কেতু যিনি বিচ্ছিন্নতার গ্রহ পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যে কারণে মানুষের মধ্যে সহনশীলতার অভাব থাকবে, পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়বে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো তৈরি হবে। তবে পঞ্চম ঘরের প্রতি রবি মাসের শুরুতে শুক্র, বুধ, মঙ্গলের সাথে নবম ঘরে, যে কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন, যেটা আপনার সম্পর্কের জন্য ভালো। 14 তারিখ থেকে রবি দশম ঘরে আসবে, তবে মাস জুড়ে কেতুর প্রভাব প্রেমের সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হবে, তাই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা বৈবাহিক ক্ষেত্রে রয়েছেন, বৃহস্পতি আপনার সপ্তম ঘরকে দেখছে এবং সপ্তম ঘরের প্রতি শুক্র মাসের শুরুতে তৃতীয় ঘরে অর্থাৎ নবম ঘরে থাকছেন, শেষার্ধে দশম ঘরে আসছেন, যে কারণে দেখবেন আপনার স্ত্রী, ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো হবে।
আপনি তাদের মধ্যে একজনের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন, কিন্তু এর ফলে পারিবারিক পরিবেশ একটু নষ্ট হবে। যদিও আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন, তবে কিছু বিষয়ে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্বও কিন্তু সৃষ্টি হবে। তাই একটা কথাই বলবো, সাবধানতা অবলম্বন করুন, সতর্কতা অবলম্বন করুন, ভালো ফল নিশ্চিতভাবেই পাবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রতিদিন সূর্যদেবকে জল উৎসর্গ করুন, আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করুন, শনিবার প্রতিবন্ধীদের কিছু খাদ্য দান করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। প্রেমের সম্পর্কের সমস্যা দূর করতে চাইলে দরিদ্রদের মধ্যে কম্বল আপনাকে বিতরণ করতে হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।